হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই প্রোফাইল ফেসবুক আইডি। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল ও আইডিতে স্বাগতম। বন্ধুরা, অলরেডি যারা আমার অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ কীভাবে বানায় এই প্রথম পর্বের ভিডিওটি দেখেছেন, তারা আজকে দ্বিতীয় পর্বের ভিডিওটিতে আরও বেশি এনজয় করবেন, এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় টিপস। বন্ধুরা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, এই সেকশনের এই সেন্টেন্স ট্রান্সফরমেশনের এই অংশ সকল শ্রেণীর শিক্ষার্থী, জব প্রত্যাশী, চাকরি প্রত্যাশী এবং কি বলবো যে নিবন্ধন, শিক্ষক নিবন্ধন সহ যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, জব সিকার্স রয়েছেন, সবার জন্য আকর্ষণীয় হবে এবং অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় একটি শিক্ষণীয় ইংরেজি বিষয়ক ভিডিও হবে। তো বন্ধুরা, ভিডিওটি একটু লেংথি হলে ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই কাজ লাগবে। তো কথা না, চলুন আমরা আজকে ফর্ম অ্যাসার্টিভ ইন্টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে রূপান্তর হয় তার পর্ব 2তে দু একটা নিয়ম দেখব। বন্ধুরা, এভাবে 2-3-4 যত পর্বই হোক আপনারা একটার পর একটা দেখবেন ধৈর্য সহকারে। ইনশাল্লাহ সেন্টেন্স চেঞ্জিংয়ের ট্রান্সফরমেশন অংশের এই অংশ ইনশাল্লাহ বুঝে ফেলবেন। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করব খুব সিরিয়াসলি লক্ষ্য করবেন। দেখুন, এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি। মনে রাখতে হবে, আমি 7টি শব্দ বলছি, লক্ষ্য করুন। এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, অল। এই 7টি শব্দ যদি অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয়, আবার রিপিট করছি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অল। এই 7টি শব্দ যদি সাধারণত অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয়, তাহলে এই বাক্যটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি বন্ধুরা, তাহলে অবশ্যই এই 7টি শব্দ যদি সাবজেক্ট হয়, এদের স্থলে হু বসাতে হবে। কি বসাতে হবে? হু বসাতে হবে, কারণ আমরা এটা কি বলবো, বানাবো প্রশ্নবোধক। তাহলে আবার 1 নম্বর যে পর্বে আমি নটের ফাংশনটা দেখিয়েছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে উঠে যায়, না থাকলে আবার দিতে হয়, ওই নিয়মটা সবখানেই প্রযোজ্য। তাহলে দেখুন, এই বাক্যটিতে নট জাতীয় কোনো শব্দ নেই, তাই টেন্স ও পার্সন অনুযায়ী নট দিতে হবে। আমি ডাজ নট দিলাম, কারণ এটা দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। দেখুন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাই ডাজ নট দিলাম। ওয়ান্ট, কেন এস কোথায় গেল, এখানে আসছে, ইয়েস হয়ে গেছে। এভরিবডি জন্য হু দিলাম, তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি, আচ্ছা এই পাশে দেই, ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে দেখুন, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। নট না থাকলে সবখানেই এই নিয়ম প্রযোজ্য। নট না থাকলে নট দিতে হবে, নট থাকলে উঠে যাবে। তো বন্ধুরা, আমরা একটা উদাহরণ লিস্ট আকারে দেখি। 7টি শব্দ থাকে, লক্ষ্য করুন। এই 7টি শব্দের কথা একটু আগে বলেছিলাম। এই 7টি শব্দ যদি অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্টের স্থান দখল করে বন্ধুরা, দেখুন, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, অল। ধরুন যে এই 7টির যে কোনো একটা ধরে কমন নেন, নিয়ে সাবজেক্ট দিয়ে বাক্যটি গঠন করেন। 7টি বাক্য মনে করেন আছে এখানে। Everybody cannot solve the problem. Anyone cannot solve the problem. Anybody cannot solve the problem. Anyone cannot solve the problem. Somebody cannot solve the problem. এরকম মনে করুন। তাহলে যদি বন্ধুরা এই 7টি শব্দ অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয়, আর এগুলো যদি ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে এদের স্থলে আমরা কি নেব বলুন? হু নেব। কাদের জন্য নিলাম? এই বুঝাইছি, মানে এইগুলো যদি সাবজেক্ট হয়, এদের জন্য হু নিলাম। আর দেখুন, সাহায্যকারী ভার্ব কিন্তু হবে, টেন্স কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু নট থাকলে কি হয় বন্ধুরা? 1 নম্বর নিয়ম অনুযায়ী নট থাকলে উঠে যায়। তাহলে হু ক্যান সলভ দ্য প্রবলেম। হু ক্যান সলভ দ্য প্রবলেম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বন্ধুরা দেখুন, একদম এই 7টা শব্দকে আমরা মুখস্থ করার মতো করবো। একদম পরিচিত শব্দ, একদম সোজা। ঠিক আছে? তো চলুন, এই শব্দগুলো বন্ধুরা পজিটিভ, মানে হাবোধক। এই শব্দগুলো মনে রাখবেন, পজিটিভ মানে হলো হাবোধক, বা এফ এর মানে বলা যেতে পারে। এই শব্দগুলোর নেগেটিভ হচ্ছে 3টি শব্দ, নোবডি, নো ওয়ান, নান। এই নোবডি, নো ওয়ান, নান থাকলে আবার কেমন হয়, এবার সেটা আমরা দেখুন। এবারে নান, নো ওয়ান, নোবডি, এই 3টি শব্দ হলো পূর্বের যে 7টি শব্দ সাবজেক্ট দেখলাম, ওই 7টি শব্দের নেগেটিভ শব্দ হলো নান, নো ওয়ান, নোবডি। আমরা পর্যায়ক্রমে দেখবো। আর হ্যাঁ বন্ধুরা, যারা চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। যারা প্রোফাইল থেকে দেখছেন ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে কমেন্ট করবেন, এবং প্রশ্ন থাকলে তাও কমেন্ট আকারে জানাবেন। তো চলুন বন্ধুরা দেখি, ইন্ট্রোগেটিভ করবো আমরা এটাকে। তাহলে বলছিলাম যে নোবডি, নো ওয়ান, নান যদি এই 3টি শব্দ যদি সাবজেক্ট হয়, তাহলে এদের স্থলেও বন্ধুরা হু নিব। কি নেব?
হু নেব। তাহলে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, অল এদের জন্য আমরা হু নেই, কিন্তু সেখানে কিন্তু নট করতে হয় অনেক সময় যদি নট জাতীয় শব্দ না থাকে অ্যাসার্টিভ বাক্যে। কিন্তু মনে রাখবেন নোবডি, নো ওয়ান, নান এই তিনটি শব্দের ভিতরে কিন্তু নো মানে নেগেটিভ অর্থ নিহিত রয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই এর ভেতর নট বা নো জাতীয় শব্দ যেহেতু রয়েছে, তাই আমরা আর কখনোই এই সেন্টেন্সে নট আর আসবে না, মানে নটের কাজ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা হু দিলাম এবং এর পাশে সাহায্যকারী বা যে টেন্স থাকবে সেই টেন্সই করব, এসকেপ ফ্রম ডেথ। তাহলে দেখুন বন্ধুরা, এ হলো প্রশ্নবোধক। তাহলে কি হলো, নান ক্যান এসকেপ ফ্রম ডেথ, কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। এখানে অর্থ হলো হু ক্যান এসকেপ ফ্রম ডেথ, কে মৃত্যু থেকে পালাতে পারবে বা কে মৃত্যু থেকে পালাতে পারে, অর্থ চেঞ্জ হয় না এই টেকনিকে বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবো। তাহলে এই নোবডি, নো ওয়ান, চলুন আমরা নোবডি, নো ওয়ান, নান এই শব্দ তিনটিকে আরও ব্যাপকভাবে জেনে নেই। খেয়াল করুন, নোবডি, নো ওয়ান, নোবডি, নান, নো ওয়ান এই তিনটি শব্দ কিন্তু ওই 7টি শব্দের কি বলবো উল্টো মানে বিপরীত এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে বন্ধুরা। আর এগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় এই তিনটো, তবে মনে রাখবেন এই নো ওয়ানের সংক্ষিপ্ত রূপ কিন্তু নান। তাহলে নো ওয়ান কিন্তু তেমন ব্যবহার করতে হয় না, নো ওয়ানের সংক্ষিপ্ত রূপ হয়ে যায় নান, একটাও সাইলেন্ট হয়ে যায় বন্ধুরা। তাহলে এই শব্দগুলো যদি অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই এদের জন্য আমরা কী নেব, হু নেব। তবে এরা যেহেতু নেগেটিভ তাই আর নেগেটিভ করতে হয় না, যে টেন্স আছে সেই টেন্সেই রেখে দিলে হয়, অর্থাৎ একদম খেলার মতো সহজ। হ্যাঁ, হু হেল্প দ্য বেবি, ঠিক আছে, একেবারেই সোজা এই নোবডি, নো ওয়ান, নান দিয়ে থাকলে। তবে এটা মনে রাখবেন যে নোবডি, নো ওয়ান, নান এই তিনটি হলো ওই পূর্বের 7টি শব্দের বিপরীত। কেন বিপরীত, চলুন এবারে নিয়মে সেটা আমরা আরও ক্লিয়ার হবো। যদি সাবজেক্টের ঘরে অর্থাৎ সাবজেক্টের প্লেসে যদি নোবডি, নো ওয়ান, নান বা এভরিবডি, এভরিওয়ান থাকলে হু হয়, কিন্তু সাবজেক্ট না থাকে এই শব্দগুলি যদি সেম অবজেক্টের জায়গায় বা বাক্যের ভিতরে কোথাও থাকে, অবজেক্ট অথবা বাক্যের ভিতরে কোথাও, মানে সাবজেক্টের স্থান বাদে অন্য কোথাও যদি থাকে, তখন কি হতে পারে ইন্টারোগেটিভ করার সময়, সেটা আবার একবার দেখে নিই। তাহলে খেয়াল করুন যে এখানে সাবজেক্ট কিন্তু আই এবং দ্য বয়। তাহলে এখানে যদি আমরা ইন্টারোগেটিভ করি টেন্স ও পার্সন অনুযায়ী প্রশ্নবোধক করতে হবে। একটু আগে আমরা দেখেছিলাম এভরিবডি, নান এই শব্দগুলো সাবজেক্টের স্থানে ছিল, কিন্তু এখন এটা সাবজেক্টের স্থানে নেই, বাক্যের ভিতরে বা অবজেক্টের জায়গায় যে আছে। তাহলে আমরা টেন্স অনুযায়ী প্রশ্নবোধক করতে পারি বন্ধুরা। ডু আই লাইক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এইভাবে করলাম। এবং এটার আমরা বিপরীত শব্দ নেব। দেখুন এটির বিপরীত কি, নান বা নোবডি, এগুলো নেওয়া যেতে পারে। নান, তাহলে ডু আই লাইক নান ইন মাই চ্যানেল, এরকম দিলাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বন্ধুরা খেয়াল করুন টেন্স অনুযায়ী হলো এবং নট জাতীয় শব্দ হয়ে গেল, কেননা এই নান কিন্তু এই যে এভরিবডির বিপরীত নোবডি, নো ওয়ান, নান এগুলোর ভেতরে নো শব্দ লুকিয়ে রয়েছে, তাহলে কিন্তু নট হয়ে যায়। তবে আমরা যদি এভরিবডি রেখেও করি তখন এভাবে করা যাবে যে ডন্ট, হ্যাঁ, ডন্ট আই লাইক এভরিবডি, তখন এভরিবডি এ থাকবে বন্ধুরা, ঠিক আছে, এভাবে করা যাবে, এভরিবডি এভাবে করা যাবে। তবে আমরা যদি এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান এগুলো থাকে এই পাশে, তাহলে অবশ্যই এর বিপরীত ওই তিনটি শব্দ নোবডি, নন, নান এগুলো বসালেও কিন্তু হবে। তো আসুন এবার 2 নম্বর উদাহরণটাতে। এবার এখানে দেখুন দ্য বয় স নান অ্যাট হোম। তাহলে এখানে আমরা টেন্স অনুযায়ী করতে পারি ডিড দ্য বয় সি এনিওয়ান। এখানে দেখুন এনিওয়ান দিলাম, কেননা এটা নেগেটিভের উল্টা, মানে নট থাকলে তুলে দিতে হয়, না থাকলে আবার দিতে হয়। তাহলে এখানে নট জাতীয় শব্দ আছে তাই ওর পজিটিভ বসাইলাম, হ্যাঁ বোধক করলাম, এনিওয়ান অ্যাট হোম। তাহলে দেখুন বন্ধুরা এভাবে হলো। আবার আমরা যদি নানকে রেখে কাজ করি তাহলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে, কেননা নোকে অবশ্যই তুলে দিতে হবে। এই জন্য বন্ধুরা বলছিলাম যে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান এর বিপরীত নান, আবার নোবডি, নো ওয়ান, নান থাকলে ওর বিপরীত দুই সাতটার যে কোনো একটা বসাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই হলো বন্ধুরা আজকে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান এবং অল এর পজিটিভ হলো কি বলো না, নোবডি, নো ওয়ান, নান, এবং নান হচ্ছে নো ওয়ানের সংক্ষিপ্ত রূপ। তাহলে বন্ধুরা আজকে এইগুলো ব্যবহার করে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয় তা আমরা দেখলাম। নেক্সট কোনো পর্বতে দেখা হবে অন্য কোনো নিয়ম নিয়ে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।